আমি অ্যাকচুয়ালি নিজেই আজকে কয়েকটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে আমাদের যে ওমেন ক্রিকেটাররা আছেন, যারা যখন ডোমেস্টিক ম্যাচ খেলেন, ডোমেস্টিক ম্যাচের আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট। এটা এক সময় 1,000 টাকা ছিল। তারপরে এটাকে করে একটা প্রপোজড 5,000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। ওনারাও 20 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 50 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 2 দিন 3 দিনের ম্যাচ খেলেন। টাকা এখনও যে জিনিসটা আজকে আমরা অ্যাপ্রুভ করেছি, এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার বিকজ সব কিছু ইনক্রিজ করার একটা লিমিটেশনস আছে। সো এখন থেকে তারা T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। ওনাদের ন্যাশনাল কন্ট্রাক্ট যেটা হলো ন্যাশনাল টিমের প্লেয়ারদের বাদে যেটা ডোমেস্টিক প্লেয়ারদের কন্ট্রাক্ট যেটা আছেন, ওটাতে 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টরে আছেন। ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে করে দেওয়া হয়েছে। এটাতে একটা জটিলতা ছিল বিকজ ন্যাশনাল কন্ট্রাক্টে তাদের যেটা লোয়েস্ট ক্যাটাগরি ওটা হলো 60,000। সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ন্যাশনাল কন্ট্রাক্ট। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি।